সমাধান নিয়েই হবে আজ আমাদের লীলা গান। দেখুন রাসলীলা আমরা সবাই আস্বাদন করেছি, কিন্তু রাসলীলা শুনতে হলে বাবা আগে রাস তত্ত্বটাকে জানতে হবে। তাহলে চলুন আগে রাস তত্ত্বটা আমরা জানি। রাস কয় প্রকারের? রাস হচ্ছে আমাদের তিন প্রকারের। কি কি? রেখার তালবস্য রাস, রেখার মধ্যমস্য রাস, আর রেখার দন্তস্ব রাস। রেখার তালবস্য রাস মানে হচ্ছে রাশি রাশি অনেক প্রচুর। রেখার মধ্যমস্য রাস মানে হচ্ছে ভরা লাগাম। আর রেখার দন্তস্ব রাস মানে হচ্ছে রসবহিষ্ঠ রাস, রসের মধ্যে যা অধিষ্ঠান করে আছে তাহাই হলো এই রাস। তাহলে এই রাস কাকে বলে? বলছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সাথে ভগবানের মিলন, এটাকেই বলেছে রাস। বলছে তাহলে রাস কি বস্তু? বলছে বাবা এই রাস চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, এ হচ্ছে আমাদের অনুভূতির বস্তু। অনুভূতি আমার মায়েদের জন্য আরো সজা করে আমি বুঝিয়ে বলি। অনুভূতি বলতে কোনটা বোঝানো যায় জানেন না? অনুভূতি কাকে বলে? মানে কোন আপনার প্রচন্ড গরম লাগছে, গ্রীষ্মকালে আমাদের যদি গরম লাগে আর আমরা কি চালাই? আপনার বাড়িতে খোলা আছে আপনি চালান, সবার বাড়িতে আছে? তাহলে মোটামুটি এখন সবার বাড়িতে থাকে কি
পাখা ফ্যান, তাই তো? তাহলে গরম করেছি, ফ্যানটা চালিয়ে দিলাম। আচ্ছা, ফ্যানটা যখনই চালিয়ে দিলাম, কি পাই আমরা তার থেকে? বাতাস, হাওয়া আসে না? আসে তো? হাওয়াটি যখনই আসবে চোখে দেখতে পাবেন? পাই, চোখে দেখতে পাই? পাই না। তাহলে বুঝতে পারি কি করে যে হাওয়াটা লাগছে? কি করে বুঝবো? যখনই আমাদের শরীরে লাগে, ওই যে তখনই অনুভূতি, এটাকে বলে অনুভূতি। ঠিক তেমনই রাস চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, এটা হচ্ছে আমাদের অনুভূতি বস্তু। বলছে তাহলে রাস করলেন কেন? বলছে মদনের গল্প অহংকার চূর্ণ করবার জন্য করেছিলেন এই রাস। তাহলে রাস তত্ত্ব জানতে হবে, আমরা জানলাম কি করে? তো ছিল গোপনে, বাইরে প্রকাশ হলো কি করে? ওই যে রাজতত্ত্ব জানতে হবে, রাজতত্ত্ব জানতে একমাত্র ওই কৈলাসপতি ভোলানাথ মহেশ্বর। এবার মন দিয়ে শোনো, এই ভোলানাথ সত্যি ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তরুণী আকাশ মন্ডল আমাকে 500 টাকা দান করেছে ভগবান সেবা, কৃষ্ণ সেবা, ভক্ত সেবার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি তার নার বাসনা যেন ভগবান পূর্ণ করে, তার সংসার জীবন যেন সুখের হয়, তার ফ্যামিলিকে ভগবান যেন কৃষ্ণ পদে মতে পারে। জানতে একমাত্র ভোলানাথ মহেশ্বর। এবার মন দিয়ে শোনো, আমরা জানলাম কি করে? একদিন ভোলানাথ ছাই বর্ষকে ভোলানাথের অট্টালিকার মানে বাড়িটার নাম কি? থাকতো কোথায় ভোলানাথ? থাকে কোথায়? এই যে সেখানে থাকে কোথায়? কৈলাসে শ্মশানে, তার বাড়িটার নাম শ্মশান, তাই তো? আচ্ছা, শ্মশানে আছে ভোলানাথ ছাই ভস্য মাখা। ছাই ভস্য জানেন তো? ছাই ভস্য মেখেছে, আর ছাই ভস্য মেখে ভোলানাথ কি করছে? শ্মশানে ভিডিও বানাই কি করি আর সার্চ মারবে না, মোবাইলে সার্চ মারলে গেলে চলে আসে, বসে ধ্যান করছে। বুঝলে? সার্চ মারবে আস্তে আস্তে কথা বলো। 108টা মরা মাথার মেয়ে ছেলে ফুলের উপর বসে বসে ধ্যান করছে, আর সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে আমাদের দেবশ্রী নারদ মুনি। নারদ মুনি পেরিয়ে গেছে, কেমন ভাবে? বিনা যন্ত্রে গান করতে করতে, নৃত্য করতে করতে নারদ চলে যায়।